নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের একটা ডিটেলস অ্যানালাইসিস আজকে করব। আগস্ট 2026 কেমন যাবে, তার বোনাস রাশিফল নিয়ে আজকে আমাদের আলোচনা। তার বোনাস রাশিফল নিয়ে আজকে আমাদের চর্চা। আমরা পার্ট বাই পার্ট বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আলোচনা করব তুলার। তুলা রাশির জাতক জাতিকারা দেখুন, এরা না সবার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে চায়। একটা দাড়িপাল্লা যেমন উভয় দিককে সমান রাখার চেষ্টা করে, তুলা রাশির জাতক জাতিকারাও সেই একই কাজটা কিন্তু ইউজুয়ালি করে থাকে। উভয় দিককে ব্যালেন্স করার চেষ্টা করে তারা। তুলার 2026-এর আগস্ট মাস খুব স্পেশাল। কারণ দেখুন, একদম শুরু থেকেই যদি বলি, আপনার রাশির অধিপতি সে কিন্তু দুর্বল থাকবে, একদম পরিষ্কার। তুলা রাশির অধিপতি সে দুর্বল থাকবে এবং দ্বাদশ ভাবে থাকবে। যদিও তুলার ক্ষেত্রে এটি বিপরীত রাজযোগের মতো, কারণ তুলার অষ্টমপতি শুক্র নিজে সে থাকছে দ্বাদশে, সেখানে তার উপরে ষষ্ঠে অবস্থিত শনির একটি দৃষ্টিও থাকছে। সামহাও একটা বিপরীত রাজযোগের ফলাফল তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন। তবে এই ট্রানজিট আপনার স্বাস্থ্যক্ষেত্রকে কিন্তু দুর্বল করতে পারে। ইউরিনারি কোনো ইনফেকশনের প্রবলেম দিতে পারে, নিম্ন পিঠ বা কোমরের কোনো ব্যথার জায়গা তৈরি করতে পারে। দেখুন, এই মাসে ইউটিআই রিলেটেড, কিডনি রিলেটেড প্রবলেমে হালকা ভুগতে পারেন। একটা কথা মাথায় রাখতে হবে, আগস্ট মাসে জল কম খেলে বিপদে পড়বেন। খেয়াল রাখুন স্বাস্থ্যের প্রতি। শিক্ষার জায়গাটা না খুব সুন্দর। জুডিশিয়ারি নিয়ে যারা কাজ করছেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে যারা কাজ করছেন, আর্কিটেকচার নিয়ে যারা পড়াশোনা করছেন, মিউজিকের সাথে যারা যুক্ত, সেই সকল শিক্ষার্থীদের আগস্ট মাসে বড় সম্মান প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। পড়ার বিষয়ের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। একবার সিলেক্ট করেছেন যখন এটা পড়বো, সেটা নিয়ে এগোতে হবে। অন্যদিকে পিছু টান দেওয়ার কোনো রকম দরকার নেই। আমি মনে করি আপনারা অনেকেই না কর্মক্ষেত্রে খুব চিন্তায় আছেন। কারোর ট্রান্সফার রিলেটেড ইস্যুস, কারোর ক্ষেত্রে অন্য কোনো ধরনের ইস্যুস বারবার জীবনচক্রে আসছে, বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন। প্রফেশনাল লাইফে এত এনিমি আপনি হয়তো আগে পাননি, যেটা বর্তমান সময়ে পাচ্ছেন। আমি মনে করি যারা প্রফেশনাল লাইফে এত এনিমির মধ্যে আছেন, তাদের সিচুয়েশন ধীরে 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 ডেভেলপ করবে। এনিমিশিপের প্রবলেম থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন, দ্যাট ইজ ফর ভেরি শিওর। আপনারা অনেকেই আছেন না যারা চিন্তিত, ভাবিত। প্রফেশনাল লাইফে যে কোনো অন্যায়কে সরাসরি না বলতে শিখুন। একটু উপকারের জন্য কম্প্রোমাইজ করবেন না, তাতে প্রবলেম হবে। মুখচোরা হয়ে সকলের কাজ, সকলের চাপ যদি আপনি মেনে নিতে শুরু করে দেন, পরবর্তীকালে কিন্তু চাপটাকে কন্ট্রোল করতে পারবেন না। সেটা আপনার জন্য আরও বেশি নেগেটিভ হতে পারে, আরও বেশি ডিস্টার্ব হতে পারে। তবে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব পজিটিভ সময়। প্রসাধনী, গয়না, পোশাক, রেস্তোরাঁ, সৌন্দর্যবর্ধক সামগ্রীর ব্যবসায় চমৎকার আয়ের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে যৌথ ব্যবসা যারা করেন, দ্যাট মিন্স পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত, তাদের সচেতন থাকতে হবে। এই সময় গোপনীয় কোনো ডিল করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিজে পরীক্ষা করুন। ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পরীক্ষা করে নিজে পথ চলার চেষ্টা করুন। আমি আপনাদের একটা কথা বলে দিই, প্রেম বা রিলেশনশিপ বা বিবাহের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। তুলা রাশির রিলেশনশিপ ভালোই চলছিল, তার সম্পর্কের জায়গাটা ভালোই ছিল। বর্তমানে কিন্তু তার রিলেশনশিপের জায়গাটা ভালো জায়গায় নেই। প্রেম বা রিলেশনশিপ নিয়ে এতটাই আপনি পাজেলড, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমি আপনায় বলে দিচ্ছি, যারা প্রেম নিয়ে ভুগছিলেন, যারা রিলেশনশিপ নিয়ে ভুগছিলেন, পজিটিভিটি আসবে আগস্ট মাসে। তবে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে। অতিরিক্ত সতর্কতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তান ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের মেধা বা সন্তানের এডুকেশন নিয়ে আপনার এত চিন্তাধারা, এত দুশ্চিন্তা, সেটা অনেকটাই কমবে। আপনার রাশি যদি তুলা হয়, সন্তানের যে রাশি হোক না কেন, তার ম্যারেজ লাইফে বা তার পার্সোনাল লাইফে ইমপ্রুভমেন্ট পাবেন।
তবে অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। ব্র্যান্ডেড পোশাক, সৌন্দর্য চর্চা বা ঘর সাজাতে গিয়ে অতিরিক্ত কেনাকাটার সম্ভাবনা দেখছি। বাজেট ভেস্তে যেতে পারে। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে, নচেত ঋণের জালে আটকে পড়তে পারেন আপনি। ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে যত বেশি সম্ভব সচেতনতা রাখুন। যে কোনো ধরনের লোন নেওয়া, ইএমআই এর মধ্যে যাওয়া, এগুলোতে সচেতনতা রাখতে হবে আপনাকে। তবে বলে দিই, যাদের ম্যারেজ লাইফের জাস্ট একটা কলমের খোঁচায় ঝুলে আছে, একটা আইনি জটিলতার মধ্যে ঝুলে আছে, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পাবেন। হয়তো অনেকের ফাইনাল ডিভোর্সটা আটকে যেতে পারে, অনেকের ডিভোর্স আটকে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। ডিভোর্স থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। 3টি নক্ষত্র: চিত্রা নক্ষত্র, বিশাখা এবং স্বাতী। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। এই নক্ষত্রে জাতক জাতিকারা মঙ্গল গ্রহ দ্বারা শাসিত, প্রতীক ঝলমলে মুক্ত। এরা চমৎকার ডিজাইনার। অনেক ক্ষেত্রে চিত্রা সিভিল কনস্ট্রাকশনের ভালো জ্ঞান আছে, আর্কিটেক্টের ভালো জ্ঞান আছে অনেকের মধ্যে, ভালো আঁকতে পারে অনেক চিত্রা। তো যারা আর্কিটেকচারে কানেক্টেড, যারা মেকানিক্যাল বিষয়ে কানেক্টেড, ক্রিয়েটিভ ডিজাইনিংয়ে যারা কানেক্টেড রয়েছেন, বিউটি ইন্ডাস্ট্রিতে যারা কানেক্টেড রয়েছেন, তাদের জীবনচক্রে বড় সুযোগ আসতে চলেছে। রাগ বা অতিরিক্ত জেদের কারণে সঙ্গীর সাথে ইগোর সংঘাত হতে পারে আপনার, এটাতে নমনীয় হতে হবে আপনাকে। যাদের রক্তের কোনো সমস্যা, রক্তচাপ সমস্যা, রক্তের কোনো একটা প্যারামিটারের মাত্রাটা বেশি, অ্যালার্জি থেকে সচেতন থাকতে হবে। কোলেস্টেরল বা সমগোত্রীয় যে বিষয়গুলো থাকে সেটা থেকে সতর্কতা রাখতে হবে। খাদ্য অভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। দেখুন, স্বাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের গণ হলো দেবগণ। রাহু গ্রহ দ্বারা শাসিত নক্ষত্র স্বাতী। প্রতীক হলো বাতাসে দোলা কচি পাতা, মানে প্রতীক নিয়েও মত পার্থক্য আছে, অনেকে বলে প্রবাল। তবে মূল কথা, একটা কথা আপনাদের বলে রাখি, রাহুর প্রভাব আছে তো এ মাসে আপনাদের মিডিয়া লাইনে প্রচুর সাকসেস, এ মাসে আপনাদের শেয়ার ট্রেডিং এ প্রচুর সাকসেস। যদিও এটা প্ল্যান্ড করতে হয়, হরোস্কোপের উপর নির্ভর করে। দূরপাল্লার ব্যবসায় প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, শেয়ার ট্রেডিং এ প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, ডিজিটাল মিডিয়ায় প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্কের ক্ষেত্রে রাহুর প্রভাবে অনেকেই অহেতুক মায়ায় জড়াতে পারেন, যে মায়া নিছক মায়া, তাছাড়া অন্য কিছুই নয়। তাই নিছক মায়াতে প্লিজ জড়াবেন না, আর যাই করেন মায়াতে জড়াবেন না। মায়াতে জড়িয়ে বিপদে পড়তে পারেন, মায়াতে জড়িয়ে সমস্যায় পড়তে পারেন। একটা কথা আমি আপনাদের বলতে চাই, অহেতুক মায়াতে জড়াবেন, আর যাই করেন করুন, মায়াটা খুব ভয়ানক। তাই অহেতুক মায়াতে জড়াবেন না, ইমোশনাল জায়গাটাকে ঠিক রাখুন। পরকীয়ায় জড়ালে চরম বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যায় কষ্ট পেতে পারেন, পায়ের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ হবে, চাকরির পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনে প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলবো, আপনাদের আটকে থাকা পারিবারিক অর্থ বা ধন উপার্জনের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসতে পারে। আমি আপনাদের একটা কথা এখানে বলতে চাই, পারিবারিক আর্থিক স্বস্তিটা আপনারা অনেকেই পাবেন। শিক্ষক যারা আছেন, আইনজীবী যারা আছেন, পরামর্শকদের সমাজ জোড়া নাম হবে। এই সময়ে তুলা রাশির টাইমিংটা খারাপ নয়। দেখুন, জীবনকে সুন্দর রাখা আপনার স্বভাব, তবে অন্যের সন্তুষ্টির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন প্লিজ দেবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।